হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের কাছে অনেকেরই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পিন্টারেস্ট। সো আমরা অনেকেই পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে জানি না, কিভাবে খুলতে হয় তা আমরা অনেকেই জানি না। সো আজকের এই ভিডিওতে আমি কিভাবে কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। সো আর কোনো কথা না বলে চলুন আমরা সকলেই ভিডিও শুরু করে দেই এবং দেখি কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয়। সো আমরা প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এই জায়গায় লিখে সার্চ করবেন pinterest.com লিখে। pinterest.com লিখে আমরা এই জায়গায় সকলেই সার্চ করব। pinterest.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে পিন্টারেস্টের যে লগইন পেজ বা সাইন আপ পেজ এই জায়গায় চলে আসবে। সো আপনাদের কাছে যদি কোনো আগে থেকেই কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা লগইন অপশনে ক্লিক করে আপনাদের ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টটি লগইন করে নিতে পারবেন। আর যদি আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এই সাইন আপে ক্লিক করে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো যেহেতু আমরা আজকে নতুন একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা এই সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেইল চাচ্ছে, নিচে আছে পাসওয়ার্ড এবং নিচে একটি এজ বা আপনার যে বয়স ওটা এই জায়গায় চাচ্ছে তারা। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন তারা দিয়ে রাখছে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনারা যদি চান যে নতুন করে অন্যরকম ইউনিক একটি ইমেল দিয়ে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এই জায়গায় একটি ইমেল বসিয়ে দেবেন, দেন একটি পাসওয়ার্ড, এরপর আপনার যে এজ বা বয়স রয়েছে ওটা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে ওটা ওই ইমেল অ্যাড্রেসের নামে হয়ে যাবে। এরপর আপনারা যদি চান যে না কোনো ইমেল দিয়ে আপনি ফেসবুক খুলতে চান না, তাহলে আপনি যদি চান যে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও পিন্টারেস্ট অ্যাকাউন্টটি খুলতে পারেন। এরপর আপনাদের আরেকটি অপশন আছে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনাদের ক্রোম ব্রাউজারে যে জিমেলটি রয়েছে বা ইমেলটি রয়েছে সেটি দিয়ে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হয় বা আপনারা যেটা ভালো মনে করেন সেটা আপনারা করবেন। যেহেতু আমি নতুন একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলব সেহেতু আমি যে কোনো একটি ইমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটি খুলতে চাই, সেহেতু আমি একটি পিন্টারেস্ট অ্যাকাউন্টের একটি মেল বসিয়ে দেব। মেলটি আপনাদের নামেও দিতে পারেন, যেহেতু আমি যে কোনো একটি নাম দিয়ে দিলাম। ধরুন আমি এই নামটি দিয়ে দিলাম হৃদয় আহমেদ। AISMED হৃদয় আহমেদ 2558। ধরুন আমি এই জিমেলটি আমি এই জায়গায় বসিয়ে দিয়ে দিলাম। এই একটা আমি মেল এই জায়গায় বসিয়ে দিয়ে দিলাম, হৃদয় আহমেদ 2558@gmail.com। ধরুন আমি এই জিমেলটি এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এই জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এ জায়গায় একটি পাসওয়ার্ড সেট করতে হবে। ধরুন আমি আমার পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এমন একটি পাসওয়ার্ড দেবেন যাতে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কোনো নাম্বার, ডিজিট বা কোনো প্রতীক এগুলো থাকে, এবং পাসওয়ার্ডটি এমনভাবে দেবেন যাতে আপনাদের মনে থাকে, এবং মনে না থাকলে আপনারা কাগজে বা ডায়েরিতে লিখে রাখতে পারেন। এরপর আমি বয়স দিয়ে দেবো। বয়সটা আমার বয়স বা আপনাদের যে বয়সটা রয়েছে ওই বয়সটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যে কন্টিনিউ যে বাটনটি রয়েছে এই বাটনটিতে একটি ক্লিক করে দেবেন। এই বাটনটি ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। খুব সহজে আপনারা এভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারেন। এরপর আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে ওয়েলকাম টু পিন্টারেস্ট,
হৃদয় আহমেদ। ইউর অ্যান্সার টু দ্য নেক্সট ফিউ কোয়েশন উইল হেল্প আস ফাইন্ড রাইট আইডিয়া ফর ইউ। এরপর আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদেরকে কিছু কোয়েশন জিজ্ঞাসা করবে প্রিন্টারেস্ট থেকে, এবং এই কোয়েশনগুলোর আপনারা সঠিক অ্যান্সার দিয়ে তারপর প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে ফেলবেন। দেখুন আপনারা এই জায়গায় কোয়েশন করছে হাউ ডু ইউ ইনডিফিনিটি, মানে আপনি কি ফিমেল মেল নাকি স্পেসিফাই অ্যানাদার, মানে আপনি কি ছেলে মেয়ে নাকি অন্যান্য। যেহেতু আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দেবেন, যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ছেলে সেহেতু মেল সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আপনাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে বলতেছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটি চালাতে চান। যেহেতু ইংলিশ ইউএসএ চালাবো সেহেতু ইংলিশ ইউএসএ সিলেক্ট করা আছে, এরপর দেব। এরপর আছে বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু বাংলাদেশি দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আপনাদেরকে এগুলো কিছু কোয়েশ্চেন করেছে যে টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন, মানে আপনি কোন বিষয়ের প্রতি আগ্রহ, মানে আপনার কোন বিষয়গুলো ভালো লাগে। আপনাদেরকে ন্যাচারাল ফটোগ্রাফি, মানে আপনাদেরকে প্রকৃতির ফটোগ্রাফি ভালো লাগে, তারপরে খেলাধুলা আছে, তারপরে অ্যানিমে মানে কার্টুন আছে, আইফোন, ভেহিকেলস মানে যানবাহন, মানে আপনাদের কোন বিষয়গুলো ভালো লাগে বা কোন বিষয়ের প্রতি আপনি ইন্টারেস্ট সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি যে কোনো 5টি সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই 5টি সিলেক্ট করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকল। ধরুন আমি এই 5টি সিলেক্ট করে দিলাম। এই 5টি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ডানে ক্লিক করবেন। এরপর ডানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টারেস্ট আপনাদেরকে যে ফোন আছে, মানে এই কিউআর কোডটি স্ক্যান করে প্রিন্টারেস্ট আপনার ফোনেও আপনি ইউজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। আপনারা যদি চান যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্রিন্টারেস্টটি ইউজ করতে, তাহলে আপনারা প্রিন্টারেস্টটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে আপনারা জাস্ট এই কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পর ডানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হয়েছে অল ডান, ইউর হোম ফিড ইজ মেড ফর আইডিয়া, মানে আপনারা একটু আগে যতগুলো সিলেক্ট করলেন ওই সিলেক্টগুলো থেকে আপনাদের সামনে যে পোস্টগুলো আসবে বা সাজেশন বা নোটিফিকেশন আসবে ওইগুলো থেকে আপনাদেরকে আপনাদের ব্রাউজিংয়ের ভিতরে এগুলো দিয়ে দেওয়া হবে যে আপনি কোন বিষয়ের প্রতি পছন্দ করে থাকেন, এবং আপনারা ওই বিষয়গুলো দেখতে পারবেন প্রিন্টারেস্টের ভিতরে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এগুলো হলো প্রিন্টারেস্টের হোম পেজ। এরপর আপনারা আপনাদের প্রোফাইলে যেতে পারবেন। আপনারা ডান পাশের উপরে যে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোফাইলটি ওপেন হয়েছে। এটি হলো আপনাদের প্রোফাইল। আপনারা যদি কোনো ফটো বা কোনো ভিডিও এই জায়গায় আপলোড করেন তাহলে এই জায়গায় ওই ফটো বা ভিডিওগুলো থাকবে। যেহেতু আমি কোনো ফটো বা ভিডিও আপলোড করিনি সেহেতু এই জায়গায় কোনো কিছুই শো করতেছে না। এরপর আপনি যদি চান যে আপনার প্রোফাইলটি এডিট করতে, তাহলে আপনারা এডিট প্রোফাইল এটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে পাবলিক প্রোফাইল, মানে আপনাদের প্রোফাইলগুলো পাবলিক বা অন্যান্য লোক কিভাবে দেখবে সেটা আপনারা এই জায়গা থেকে সেট করে ফেলতে পারেন। যেমন এই জায়গায় লেখা আছে ফটো, মানে আপনার যদি প্রোফাইলে কোনো ফটো ইউজ করতে চান বা আপনার কোনো ছবি বা আপনার পছন্দের যে কোনো ছবি ইউজ করতে চান, তাহলে চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর চুজ ফটো, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি দেওয়া আপনাদের যে স্টোরেজগুলো আছে ওটাতে নিয়ে চলে আসে। ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করে দেব। ওই ফটোতে ক্লিক করে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় ওই ফটোটি চলে আসছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, এই জায়গায় আপনাদের নাম দিয়ে দিতে পারবেন। একটি ফার্স্ট নেম দিতে হবে আর একটি লাস্ট নেম দিয়ে দিতে হবে। ধরুন আমি ফার্স্ট নেমটি হৃদয় দিয়ে দিলাম এবং লাস্ট নেম এই নামটি এই জায়গায়
দিয়ে দিলাম হৃদয় আহমেদ, এটা হলো ফার্স্ট নেম, ওটা হলো লাস্ট নেম। এটা এই ফিগারটা শুধু পাবলিকরাই দেখতে পারবে। এরপর অ্যাবাউট টেলাস, মানে আপনার সম্পর্কে জায়গায় কিছু বলতে হবে, যেমন আপনারা যে কোনো কিছু আপনাদের সম্পর্কে একটি ছোট্ট করে একটি কয়েক লাইনের সামারি এ জায়গায় লিখে দিবেন আপনাদের সম্পর্কে। এরপর আপনাদের অ্যাড ইউর প্রোনাউন্স, আপনার প্রোনাউন দেবেন, মানে আপনি যদি ছেলে হন তাহলে হি বা হিম দিবেন, আর যদি মেয়ে হন তাহলে শি অর হার দেবেন। ঠিক আছে, যেহেতু আমি ছেলে সেহেতু হি এবং হিম। এরপর ওয়েবসাইট লিঙ্ক, আপনাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট এরকম কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনারা ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো এই জায়গায় দিয়ে দিতে পারবেন। যদি আপনারা ইচ্ছা করে তাহলে আপনারা এই লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আর যদি ইচ্ছা না করে তাহলে লিঙ্ক দেওয়ার দরকার নেই, এটা এভাবেই থাকবে। এরপর আপনার ইউজার নেম রয়েছে, এই ইউজার নেম চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আর যদি চেঞ্জ না করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা আপনার জিমেইলের সাথে মিল রয়েছে, আপনি যে জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এরপর নিচে আছে অ্যাকাউন্ট সেটিং, মানে আপনার অ্যাকাউন্টটি সেটিং করে ফেলতে পারবেন এই জায়গা থেকে। এরপর আছে আপনার ইমেল শো করতেছে, এরপর পাসওয়ার্ড, এরপর আপনি কোন দেশের, এরপর আপনার ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ কি সেটা জায়গায় শো করতেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্ট অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্ট আপনি কনভার্ট করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলতে পারবেন। এরপর নিচের অপশানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে যদি না চালাতে চান তাহলে আপনি এটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। এরপর নিচে অপশানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট, আপনারা যদি চান যে না আপনার এই অ্যাকাউন্টটি আপনি রাখতে চান না তাহলে আপনার ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন। এরপর আপনি ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাম পাশের হোম ফিড টার্নার, মানে আপনার হোম ফিডগুলো কেমন হবে, বর্ডার, টপিক, প্রোফাইল অর হিস্টোরি, আপনারা যেটা পারেন ওটা দিয়ে দেবেন। এরপর আছে ক্লেম, ওয়েবসাইট ক্লেম। এরপর আছে নোটিফিকেশন, এরপর এই জায়গা থেকে আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে নোটিফিকেশন আছে ওইগুলো ওই জায়গা থেকে এডিট করে চেঞ্জ করে ফেলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এডিটর নামক একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলে কমেন্ট, মেনশন, সেভস, মানে এই নোটিফিকেশনগুলো আপনি পাবেন বা পাবেন না, এগুলো যদি অফ করে দেন তাহলে অফ করে দিলে আপনারা চেক বক্সে টিক মার্ক দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে আপনার নোটিফিকেশন সেটটি সেট হয়ে যাবে। এরপর বাই ইমেলের মাধ্যমে যদি নোটিফিকেশন যদি চান যে আপনি ইমেলের মাধ্যমে নোটিফিকেশন চান না তাহলে টার্ন অফ অল এটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেইলে কোনো নোটিফিকেশন যাবে না। এরপর নিচে আছে প্রাইভেসি ডাটা, মানে এটা কারা মেনশন করতে পারবে, মেনশন মানে কোনো পোস্টে যদি আপনাকে মেনশন করে, আপনি যদি চান যে না আমাকে কেউ মেনশন করবে না তাহলে আপনি এই জায়গা থেকে মেনশনটা অফ করে দিতে পারেন, জাস্ট টার্ন অফে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে কেউ মেনশন করতে পারবে না। এরপর আছে সার্চ প্রাইভেসি, মানে আপনার প্রোফাইলে যদি কেউ সার্চ করতে চায় আপনার প্রোফাইলের নাম লিখে তাহলে আপনার প্রোফাইলে চলে যাবে, আপনি যদি চান না আপনার প্রোফাইল কেউ খুঁজে পাবে না তাহলে এটা আপনি হাইড করে রাখতে পারবেন। আপনার প্রোফাইলটা হাইড করলে কেউ আপনার প্রোফাইল খুঁজে পাবে না। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে আপনার ডিভাইস যে কোনো কারেকশন করতে পারবেন বা আপনার লোকেশনটা এই জায়গা থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন কিভাবে কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি আপনারা সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিও থেকে আপনারা এখন থেকে নিজেরাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আশা করি সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এর পরবর্তীতে কোনো ভিডিওতে আনে আপনাদের সাথে নতুন একটি ভিডিও আনবো। সে পর্যন্ত সকলে ভালো। আল্লাহ হাফেজ।